সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক হল বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। ঢাকা থেকে খাগড়াছড়ি শান্তি, হানিফ, অ্যাসালম, শ্যামলী, ইকোনো এবং ইগল পরিবহনের এসি, নন এসি বাস চলাচল করে। পরিবহনের সেবার মান অনুযায়ী নন এসি বাস ভাড়া 750 থেকে 850 টাকা এবং এসি বাসের ভাড়া 1000 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। তারপর খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত চাঁদের গাড়ি বা সিএনজির মাধ্যমে যেতে হবে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর থেকে মাহিন্দ্র বা চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে 12 থেকে 14 জন সাজেক ভ্যালি ঘুরে আসতে পারেন। সাজেক ভ্যালিতে থাকার জন্য সেনাবাহিনীর সাজেক রিসোর্ট ও রুনমাই রিসোর্ট ছাড়াও বেসরকারিভাবে প্রায় 100 খানেক রিসোর্ট গড়ে উঠেছে। বেসরকারিভাবে গড়ে ওঠা রিসোর্টগুলোর মধ্যে মেঘপুঞ্জি রিসোর্ট, মেঘমাচাং রিসোর্ট, জমকর ইকো রিসোর্ট, ছায়ানীর ইকো রিসোর্ট, আলো রিসোর্ট, সাজেক বিলাস রিসোর্ট ছাড়াও আরও অনেক রিসোর্ট রয়েছে। বেশ কিছু কটেজ ও রিসোর্টে রয়েছে 360 ডিগ্রি ভিউ, আধুনিক টয়লেট সুবিধা, বিশাল বড় ঝুলন্ত বারান্দা সহ অনেক কিছু। সাজেক ভ্যালির অনেক রিসোর্টে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত কটেজ এবং রুম। সাধারণত সাজেক ভ্যালিতে রিসোর্টের ধরন অনুযায়ী রিসোর্টের ভাড়া 4000 থেকে 7000 টাকা পর্যন্ত হয়ে থাকে। অনেক সময় পর্যটকের উপস্থিতি কম অথবা বেশি হলে রিসোর্ট এর কটেজের ভাড়া কম বেশিও হয়ে থাকে। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্য উপভোগের এক অনন্য নাম সাজেক।
চারপাশের মনোরম পাহাড়ের সারি আর সাদা তুলোর মতো ম্যাগের ভ্যালি আপনাকে মুগ্ধ করবেই। সাজেক এমনই এক আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতিকে আপনি তিনটি রূপে দেখতে পাবেন। এই গোধূলি বিকেলটা যেন মনে করিয়ে দেয় জীবনের ছোট ছোট সুখগুলো কত মূল্যবান। কংলাক পাহাড় হচ্ছে সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। বয়স্ক ও বাচ্চাদের কংলাক পাহাড়ের চূড়ায় ওঠা সত্যিই অনেক কষ্টসাধ্য। কংলাকের চূড়ায় ওঠার আগে সাপোর্ট হিসাবে লাঠি নিয়ে আসতে ভুল করবেন না। পাহাড়ের এই রাস্তায় খুব সাবধানের সাথে পা ফেলতে হয়। একটু অসাবধানতা বড় ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে। সাজেকের শেষ গ্রাম কংলাকপাড়া, যেটি সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এবং এটি সাজেকের সর্বোচ্চ উচ্চতাও। কংলাকপাড়া লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত পাড়া। এর হেডম্যান চৌমিং থাই লুসাই।
প্রাকৃতিক নিসর্গ আর তুলোর মতো মেঘ, পাহাড় থেকে পাহাড়ে উড়াউড়ির খেলা দেখতে সাজেক একটি আদর্শ জায়গা হতে পারে। মাত্র ৩০ টাকা প্রবেশ মূল্য দিয়েই প্রবেশ করা যায় এই গ্রামে। যদিও লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রবেশ করতে চান তাহলে আপনাকে গুনতে হবে ১০০ টাকা। লুসাই গ্রামের প্রবেশের সঙ্গে সঙ্গেই আপনাকে স্বাগত জানাবে সাজেকের একমাত্র ট্রি হাউস বা গাছবাড়ি। সাজেক মূলত লুসাই জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা। সাজেক পর্যটন নগরী হিসেবে গড়ে ওঠার আগে এখানে লুসাই জনগোষ্ঠীদের বসবাসের আধিক্য ছিল। লুসাইদের জীবনযাত্রা, পোশাক, কৃষ্টি, সংস্কৃতি সহ তাদের জীবনধারাকে সাজেকে আগত পর্যটকদের কাছে তুলে ধরার জন্যই তৈরি করা হয়েছে ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। সাজেকের রূপের আসলে তুলনা হয় না। সারা বছরই বর্ণিল সাজে সেজে থাকে সাজেক। বছরের যে কোনো সময় আপনি সাজেক ভ্রমণ করতে পারেন, তবে জুলাই থেকে নভেম্বর মাসে সাজেকের চারপাশে মেঘের খেলা দেখা যায় বেশি, তাই এই সময়টাই সাজেক ভ্রমণের জন্য সবচেয়ে ভালো।
যারা ভালোবাসেন তাদের কাছে সাজেকের পাহাড়ের রূপ চোখে লেগে থাকবে অনেক অনেক দিন। বাংলাদেশে যত মসজিদ রয়েছে তার মধ্যে সবচেয়ে উঁচু স্থানে নির্মিত সাজেকের এই মসজিদের নাম দারুস সালাম জামে মসজিদ। সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত শরীরে সাজেকের পথে রাতে হাঁটার অনুভূতি বলে বোঝানো যাবে না। রাস্তার দুই পাশের পাহাড়ি স্থল থেকে আপনার প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে পারেন। সাজেক ভ্যালিতে এটা আমার 15তম রাত। পাহাড়ের মেঘের লুকোচুরি আর রাতের চাঁদের আলোয় নিজেকে অদৃশ্য এক মায়াজালে আটকে ফেলেছি। হয়তো অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।